আসসালামু আলাইকুম। আজকে আমি সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম কলা গাছের বাগানে। ফার্স্টে আমি একটা কলা গাছ কেটে নিব। দেখুন, কলা গাছটা কাটা শেষ, পানির মধ্যে পড়ে গেল। তারপরে গাছটা আমি তুলে উপরে নিয়ে আসলাম। দেখুন, কলার কাঠ কেটে নিয়ে বাড়িতে চলে আসলাম। কলাগুলো অনেক ছোট ছোট এবং কায়দে অনেক ছোট। এখন আমি এই কলাগুলা সুন্দর করে ছিলে ও কেটে নিব। তারপর কলাগুলোর ভিতরে আমি একটু পানি দিয়ে দিব, যাতে কলার ভিতরে কষ না থাকে। তারপর এখন আমি একটা ধোয়া কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে আমি এখন কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ ও বেটে রাখা আদা, রসুন, জিরা দিয়ে দিব। তারপরে আমি এগুলো সুন্দর করে মাখিয়ে নিব। এরপর ধুয়ে রাখা কলাগুলা সুন্দর করে দিয়ে একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। একটু ধনিয়ার গুঁড়াও দিব। কলাটা এখন মাখানো শেষ। আমি কড়াইতে ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার মধ্যে। কিছু সময় জাল দেওয়ার পরে আমি ঢাকনা তুলে চারিদিক দিয়ে নাড়া দিয়ে দিলাম, যাতে নিচ থেকে লেগে না যায়। দেখুন বন্ধুরা, আমার কলা চচ্চড়ি শেষ হয়ে গেছে। আমি প্লেটে তুলে নিলাম। তারপর এখন আমি বসে আগে এক পিস খেয়ে নিলাম। সবাই বলতেছে কেমন হয়েছে, আমি বলতেছি সেই মজা হয়েছে। বলতেছে আমাদেরও দিবেন না খাইতে। আমি বললাম হ্যাঁ, তোমরা সবাই পিছন বাড়িতে চলো, সবাইকেই দিব। পরে ওরা সবাই পিছন বাড়িতে চলে গেছে। এখন দেখুন কি সুন্দর করে বসে গেছে খাওয়ার জন্য। ওরা কলা চচ্চড়ি খেয়ে তো খুবই খুশি। সবার মুড মাইন্ড দেখেই বোঝা যাচ্ছে ওদের অনেক ভালো লাগতেছে। বলতেছে গোস্তর থেকেও মজা। আমার মেয়ে তো লজ্জায় লাল হয়ে গেছে, ওর ঝাল লাগছে, ও এখন একটু পানি খেয়ে নিল। দেখুন, এক প্লেট কলা চচ্চড়ি এই কয়জন মিলে খেয়ে শেষ করে দিছে। তাহলেই বোঝা যাচ্ছে আজকের কলা চচ্চড়িটা কত সুন্দর হয়েছে। ছোট বাবু ঘুমেছিল, উঠে ও চলে আসছে। সে বলতেছে আমি একাই খাবো। সে সুন্দর করে বসে একাই খাচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।